কয়েক সপ্তাহ ধরে গ্রিনল্যান্ড নিয়ে যে টানটান উত্তেজনা চলছিল, হঠাৎই কি সেই অবস্থা পাল্টে গেল? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ডেনমার্ক এবং 7টি ইউরোপীয় দেশের ওপর আপাতত কোনো শুল্ক আরোপ করছেন না তিনি। একই সঙ্গে বলছেন গ্রিনল্যান্ড দখলে তিনি শক্তি প্রয়োগ করবেন না। অথচ কয়েকদিন আগেও এই দ্বীপ কিনতে না পারলে বাণিজ্য যুদ্ধের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প নিজেই। এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের 8টি দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সুইজারল্যান্ডের দাভোসে বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে তার খুবই ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। এই বৈঠকের ওপর ভিত্তি করে তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখাও তৈরি করেছেন। ওই পোস্টে ট্রাম্প ঘোষণা দেন এই বোঝাপড়ার ওপর ভিত্তি করে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 8 দেশের ওপর আরোপ করা শুল্ক কার্যকর হচ্ছে না। আলোচনার অগ্রগতির বিষয়টি পরে জানানো হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তার মতে এটি আমেরিকা এবং ন্যাটো দেশগুলোর জন্য একটি বড় জয় হতে যাচ্ছে। তবে এই রূপরেখায় ঠিক কী আছে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের এই নমনীয়তাকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক সহ ইউরোপের দেশগুলো। ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন একে স্বস্তিদায়ক বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকারই অংশ এবং চীন রাশিয়ার প্রভাব ঠেকাতে এটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অপরিহার্য। ন্যাটো মহাসচিব মার্ক রুতে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। তিনি বলেন, গ্রিনল্যান্ড নয়, পুরো আর্কটিক অঞ্চলকে কিভাবে নিরাপদ রাখা যায় সেটি আলোচনার মূল বিষয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে গ্রিনল্যান্ড ইস্যুতে শক্তি প্রয়োগ বা শুল্ক আরোপ করলে 32 সদস্যের ন্যাটো জোট ভেঙে পড়ার উপক্রম হতে পারে। তাই আপাতত শুল্ক যুদ্ধ স্থগিত করে কূটনৈতিক পথে হাঁটতে চাইছেন তিনি। তবে গ্রিনল্যান্ড কেনার ইচ্ছে তিনি পুরোপুরিভাবে ত্যাগ করেননি। বরং ডেনমার্ক ও ন্যাটোর ওপর চাপ বজায় রাখতে আবারও নতুন কোনো কৌশল অবলম্বন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।